প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য রয়েছেন সেখান থেকে। ব্রতদেব, এসএসসি ভবনের সামনে ছবিটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী দিব্যেন্দু তুলে ধরতে, যে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা মিছিল করে এসেছিলেন তারা এখন এই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে পড়তেন। এই অবস্থানে মেয়াদ কতখানি সেটা এখনো তারা নিশ্চিতভাবে বলছেন না। এর আগে আমরা দেখেছিলাম প্রাথমিকের যারা চাকরি প্রার্থী প্রায় 4 দিন এই রাস্তা অবরুদ্ধ করে রেখেছিলেন, রাস্তার উপর বসে পড়েছিলেন। ঘটনা প্রবাহ সেদিকে যাবে কিনা সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু এখন আপাতত তারা এখান থেকে যে দাবি রাখছেন যে তারা এসএসসি ভবনে এসছেন, এসএসসি ভবনে এসে তারা চেয়ারম্যানের কাছে দাবি রাখছেন যে ওএমআর শিটের যে মিরর ইমেজ রয়েছে সেটা তাদের প্রকাশ করতেই হবে। অপরদিকে যে পুলিশ মোতায়েন করা হয়েছে এসএসসি ভবনের চতুর্দিকে, সেই পুলিশের ছবিটা একটু দেখাতে বলবো দিব্যেন্দুকে। আজকে কিন্তু পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ একেবারে অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা। ছবিটা একটু দেখাতে বলছি যে এসএসসি ভবনের যে গেটগুলি রয়েছে সেই গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই, কিন্তু সেই পুলিশ বাহিনীর যে বডি ল্যাঙ্গুয়েজ গতদিনে আমরা যেটা দেখেছিলাম কসবায় সেই তুলনায় কিন্তু একেবারেই আলাদা। আমি প্রথমেই বলছিলাম যে শুধুমাত্র এসএসসি ভবনেই আজকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। আগে যেরকম দেখা গেছে বিধাননগর কমিশনারেটে করুণাময়ী মোড়ে যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন, একেবারে চাকরি প্রার্থীরা মেট্রো স্টেশন থেকে বেরোতেই বাস থেকে নামতেই ধরপাকড় শুরু হয়ে যেত, তার কিছুই কিন্তু আজকে চোখে পড়েনি। আর আজকে যখন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আসলেন এসএসসি ভবনে, সেখানেও কিন্তু পুলিশের কোনো বাধা সেই অর্থে তাদের সম্মুখীন হতে হয়নি, এবং পুলিশের বডি ল্যাঙ্গুয়েজও আজকে অনেক নরম। কসবায় আমরা দেখেছিলাম কার্যত লাঠি পেটা করা হয়, লাঠি মারা হয় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, তারপর সমালোচনা ঝড় বয় বিভিন্ন মহল থেকে, তারপরেই হয়তো স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত। কিন্তু এখন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কি করবেন যেটা তাদের তরফ থেকে জানা যাচ্ছে, তারা আপাতত যেটা বলছেন তারা এই অবস্থান এখানে আপাতত চালিয়ে যাচ্ছেন। তারা এসএসসি ভবনে যাবেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং সেখানে তারা নিজেদের দাবি চেয়ারম্যানকে জানাবেন। তারপর ঘণ্টাখানেকের মধ্যে এখান থেকে তাদের কিছু প্রতিনিধি বিকাশ ভবনে যাবেন। চিন্ময়, আপনারা বিকাশ ভবনের যে মিটিং রয়েছে সেখানে কখন যাবেন এবং এইখানে আপনাদের পরবর্তী অবস্থান কি হবে, কি পরিকল্পনা? দেখুন, আমরা 2:30-এর দিকে অগ্রসর হব এবং আমরা এখানে অবস্থান করছি, মিটিংটার জন্য ওয়েট করছি। মিটিংয়ে দেখি কি সুরা বা কি দিশা পাওয়া যায় আর আমাদের দাবিগুলো পূরণ হয় নাকি, তারপরে আমরা ভাববো পরবর্তী পদক্ষেপ। মানে মিটিং না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে? অবশ্যই মিটিং না হওয়া অবধি শুধু অবস্থান নয়, এটা হচ্ছে দাবি পূরণ না হওয়া অবধি অবস্থান। আমরা দেখি কি হয় তার পরবর্তীতে। মানে আমরা 2014 যারা প্রাথমিকের চাকরি প্রার্থী ছিল যেরকম দেখেছিলাম 4 দিন ধরে এই রাস্তায় তারা অবস্থান করেছিলেন, সেই দিকেই কি যাবে আপনাদের আন্দোলন? দেখুন, দাবি পূরণ না হলে বা সঠিক দিশা না দেখলে, যদি আমাদের মনে না হয় যে এখান থেকে উঠে যাওয়াটা শ্রেয়, ততক্ষণ অবধি সে যত দিনই হোক এখানেই আমরা অবস্থান করব। অর্থাৎ শুনতেই পারলে চাকরি হারায় শিক্ষক শিক্ষিকাদের কিন্তু কার্যত হুঁশিয়ারি সুরে তারা জানিয়ে দিলেন তারা যেখানে অবস্থান করলেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা এই অবস্থান চালিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই তারা এসএসসি দপ্তরে যাবেন, সেখানে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের দাবি সমূহ জানাবেন এবং দাবির মধ্যে অন্যতম এবং একমাত্র যে দাবি তারা মূলত জানাচ্ছেন তা হচ্ছে ওয়েমার শিটের মিরর ইমেজ। তাদের দাবি যেটা যে মিরর কপি অর্থাৎ ওয়েবার শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে, এই দাবিতে এই মুহূর্তে তারা অবস্থান করছেন।